আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে এখনই মেনশন করে দাও আর পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দাও। আজকে কিন্তু আমরা সেই দারুণ একটা ক্লাস করতে যাচ্ছি, ঠিক আছে? এখন আর ভুলভাল ইংলিশ বলতে হবে না, ঠিক আছে? এখন আর ভুলভাল ইংলিশ বলতে হবে না, বুঝতে পারছো? এখন আর সো হোয়াটের ইংলিশ নাই, কিছু হলেই সো হোয়াট এই ইংলিশ আর আমরা বলবো না, ঠিক আছে? ভুলভাল ইংলিশ এখন আর আমাদের বলতে হবে না। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করে দাও, পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডদের সবাইকে শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আজকে কিন্তু আমরা দারুণ দারুণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা, তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে আসলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। অক্সিজেন সামনে লেগেছে জাস্ট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর হ্যাঁ, তাড়াতাড়ি সবাই ক্লাসে জয়েন করা, তোমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো, ঠিক আছে? তোমার বন্ধু তোমাকে অনেক অনেক হেল্প করে, তুমি তোমার বন্ধুকে একটু হেল্প করো, ক্লাসের লিঙ্কটা ওর কাছে পাঠিয়ে দাও। তোমাদের সবচেয়ে বেশি ভয়ের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ। আমার ইংলিশের নাম শুনলে ভয় লাগে, এভাবে হাত কাঁপে। এখন থেকে আর হাত কাঁপবে না, এখন থেকে আর কোনো ভয় নাই, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের এই ক্লাস করার পরে তোমার নেভার এভার কখনো টেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ। টেন্স, তোমাদের সবার ভয় কি থাকে? যে টেন্স। এবং এই টেন্স যে পারবা তোমার অলমোস্ট 80% ইংলিশ পড়া কাভার হয়ে যাবে জাস্ট এই টেন্সের উপরে, বুঝতে পারছো? আচ্ছা, সব ওটিপি করে ভাইয়া। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ মেঘা, ভালো আছে, তুমি কেমন আছো ভাইয়া? ওকে, দেখো, সবচেয়ে বেশি যে জায়গাটায় সবার সমস্যা সেটা হচ্ছে কোথায়? টেন্সে। সবার সমস্যাটা কোথায়? টেন্সে, বুঝতে পারছো? হ্যাঁ, যে ভাইয়া ইংলিশ অনেক ভয় পায়, সবাই বলতেছে ইংলিশ অনেক ভয় পায়। ওকে, তাহলে আমরা আর দেরি না করে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, আচ্ছা, আর আমি আছি তোমাদের সবার প্রিয় রাফি ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও। তোমরা সবচেয়ে বেশি ভয় পাও যে সাবজেক্টটা নিয়ে, সেটা কি ইংলিশ না? এখন আমি যদি তোমার কাছে বলি যে তোমার কাছে যদি আমি টেন্সটাকে ইজি করে দেই, তুমি বলবো আমার কাছে সবচেয়ে ইজি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমার কাছে সবচেয়ে ইজি সাবজেক্ট কোনটা? ইংলিশ, ঠিক আছে? ওকে, দাঁড়াও একটু। দেখো, রেডি? চলো। একটু দাঁড়াও। অলওয়েজ এমন হয়। একটু দাঁড়াও ভাইয়া, একটু সরি। আচ্ছা, চলো। দেখো, সবসময় তোমরা টেন্স নিয়ে ভয় পাও, বাট আজকের ক্লাসে টেন্স নিয়ে ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? চলো, টেন্স শব্দটার অর্থ কি জানো? টেন্স শব্দটার অর্থ হচ্ছে ইংলিশ লেটিন ভাষায় টেন্স শব্দের একটা অর্থ আছে। সেই শব্দটা হচ্ছে টেম্পটাস বলে এটাকে। এটাকে কি বলে? টেম্পটাস। টেন্স শব্দের অর্থ হচ্ছে সময়। টেন্স শব্দের অর্থ কি? সময়। এবং টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সটাকে কি বলা হয়? সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? সোল অফ ইংলিশ, বা ইংলিশের হার্ট বলা হয়। ইংলিশের হার্ট কাকে বলা হয়? ইংলিশের হার্ট বলা হয় হচ্ছে টেন্সকে। তার মানে তুমি বুঝতে পারতেছো টেন্স কতটা ইম্পর্টেন্ট। তোমরা হয়তো সবাই জানো যে আই ইট রাইস, আই ড্রিঙ্ক ওয়াটার, এইসব সেন্টেন্সই তোমরা জানো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখন তুমি তো সব সময় তো হচ্ছে সেন্টেন্সের মিনিং জানবা না, বাট সেন্টেন্সের মিনিং না জেনে আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং কিভাবে আমি রাইট ফর্ম অফ ভার্বে 1 মার্ক নিশ্চিত করব, এইটাই আজকে আমি দেখাবো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, চলো। ওপেন হচ্ছে না কেন এটা?
ওখানে টাচ করলে সাইডে সাইড করতে হবে। এটা কেন আসবে না আমার এখানে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই। ওকে চলো, এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এই যে সেন্টেন্সটা এটা আই ইউজুয়ালি, সেন্টেন্সটা কি? আই ইউজুয়ালি ব্রেকফাস্ট অ্যাট 6:30 AM ইন দ্য মর্নিং, তাই না? এখন এই সেন্টেন্সটা এখানে কি বসবে? ইট বসবে নাকি টক বসবে নাকি এইট বসবে নাকি হ্যাড বসবে, তাই না? এই একটা কনফিউশন থাকে না যে এখানে কি বসবে? এই কনফিউশন দূর করার জন্য লেখো, তোমরা সবাই নোট করো, যদি কোনো একটা সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলো থাকে তাহলে মাস্ট এই সেন্টেন্সটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এগুলো কি? এটা হচ্ছে এই যে দেখো অলওয়েজ। যদি কখনো কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, অলওয়েজ, অফেন, রেগুলারলি, কি? অলওয়েজ, অফেন, রেগুলারলি, সবাই নোট করো, সবাই নোট করো। অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি, জেনারেলি, নর্মালি, তারপর হচ্ছে কি? নর্মালি। কি থাকবে? জেনারেলি, নর্মালি, অলওয়েজ, অফেন। যদি এই অ্যাডভার্বগুলো কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে মাস্ট এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা কি করতে পারি? এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। এখন দেখো এই বাক্যে আই ইউজুয়ালি, আচ্ছা কেন প্রেজেন্ট ইনডিফিনিট হয়? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? আচ্ছা মিনিং না জানলে তো পাবো না, না মিনিং জানতে হবে না তোমার, তুমি জাস্ট ভার্বের ফর্ম জানলেই বুঝে যাবা। আর এই যে তুমি যখন দেখবে কোনো একটা সেন্টেন্সে অলওয়েজ আছে, কোনো একটা সেন্টেন্সে অফেন আছে, রেগুলারলি আছে বা জেনারেলি আছে বা নর্মালি আছে, তখন এই সেন্টেন্সটা আমরা কোন টেন্সে লিখবো? এই সেন্টেন্সটাকে আমরা লিখবো টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমরা টেন্স টপিক নিয়ে আজকে ক্লাস করবো। আজকে ক্লাসটা হবে টেন্স টপিকটা নিয়ে। জাস্ট টেন্সের সব কনফিউশন তোমার আজকে দূর হয়ে যাবে এই ক্লাসে, বুঝতে পারছো? ওকে, তার মানে আই ইউজুয়ালি, এই যে দেখো ইউজুয়ালি আছে না শব্দটা, তার মানে এখানে আমি যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, মানে ভার্বের ভার্ব 1, ঠিক আছে? তাহলে কি টক হবে? টক হচ্ছে কি? ভার্বের 2। এইট, এটা কি? ভার্বের পার্টিসিপল ফর্ম। হ্যাড, এটা তো আরও হবে না। তার মানে এখানে আনসার কি হবে? এক নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? সবাই আনসার করো। এক নাম্বার কোশ্চেনের আনসারটা কি হবে? এক নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? সবাই আনসার করো। এক নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? এখন আনসার করো, এক নাম্বার কোশ্চেনের আনসার কি হবে তাহলে? যদি আবার নোট করো, যদি কখনো কোনো একটা সেন্টেন্সে অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, হার্ডলি, হ্যাঁ, যদি এই কোশ্চেন, এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, ঠিক আছে? এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব 1, তারপর হচ্ছে অবজেক্ট। ভার্ব 1 মানে কি? ভার্বের বেস ফর্ম যেটা, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম যেটা। তাহলে ভার্বের বেস ফর্ম এখানে কোনটা আছে? টক কি ভার্বের বেস ফর্ম? নো, ভার্বের পার্টিসিপল ফর্ম। এইট, হেড। আচ্ছা ভার্বের পার্টিসিপল ফর্ম, ভার্বের বেস ফর্ম, আমি এগুলো কিছুই বুঝতেছি না ভাইয়া, না বোঝার কোনো কারণে চলো দেখাই দেই। ভার্ব হচ্ছে এটা ভার্বের 3টা ফর্ম হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমান ফর্ম, বা হচ্ছে এটাকে আমরা বেস ফর্ম বলতে পারি। যেমন আই ইট রাইস, মানে কি? আমি ভাত খাই, মানে কি? এটা বর্তমানে, তাই না? আমি যদি বলি আই ড্রাঙ্ক ওয়াটার, তার মানে আমি পানি পান করেছিলাম, এটা কি অতীত বোঝাচ্ছে না? এইটা হবে হচ্ছে ভার্বের 2 ফর্ম, বা হচ্ছে এটাকে আমরা পার্টিসিপল ফর্ম বলি, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম, বা হচ্ছে আরেকটা হচ্ছে ভার্বের 3 ফর্ম, যেটা এটাকে আমরা ভার্ব পাস্ট পার্টিসিপল বলি বা ভার্ব 3 বলি। তো যেহেতু এটাতে অলওয়েজ, অফেন, রেগুলারলি, জেনারেলি, নর্মালি এই টাইপের অ্যাডভার্বগুলো যদি থাকে এবং ইউজুয়ালি আছে, এবং এটাতে কি দেখো ইউজুয়ালি আছে, যদি কখনো ইউজুয়ালি থাকে তখন আমরা কি বলবো? এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আনসার কি হবে? এক। আনসার কি হবে? এ নাম্বার। এক নাম্বার কোশ্চেন আনসার কি হবে? এক। গুড, আই ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট অ্যাট 6:03 ইন দ্য মর্নিং। ভাই টপিকের নাম কি? টপিকের নাম টেন্স। সবাই বলতেছে ইট। গুড, এই তো দেখছো খুব ইজি না? এখন ধরো এখানে কোশ্চেনটা এইভাবে দিল, যে আই
often আমি যদি বলি I often went to school, এই সেন্টেন্সটা কি সঠিক হবে? এই সেন্টেন্সটা কি সঠিক হবে আমাকে বলো। I often went to school, সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট বলো। এখানে কি হবে? আমি যদি বলি I often went to school, সেন্টেন্সটা কি কারেক্ট হবে আমাকে বলো। এখানে কি হবে? went এর বদলে আমি কি লিখতে পারি আমাকে বলো। সেন্টেন্সটা কি কারেক্ট হয়েছে? না। এই যে নীল প্রজাপতি বলছে সেন্টেন্স কারেক্ট না, সবাই বলতেছে সেন্টেন্স কারেক্ট না, তাড়াতাড়ি বলো এই সেন্টেন্সটা কি কারেক্ট হয়েছে? I often went to school, সেন্টেন্সটা কি কারেক্ট ভাইয়া বলো। এই দুষ্ট বাচ্চারা তাড়াতাড়ি আনসার কর। না, এই যে সবাই বলতেছেন না। ভাই তোরা যদি বলিস না তার মানে এই সেন্টেন্স আসলেই রং। আল্লাহ, আমি কি করলাম? ভুল সেন্টেন্স লিখে ফেলছি। হাই রে, আমি তো ভুল সেন্টেন্স লিখে ফেলছি। তার মানে এই ভুল সেন্টেন্স তুমিও পরীক্ষার খাতায় লিখবা যদি তুমি এই রুলসটা না বুঝতে পারো। রুলসটাতে কি আমি কি বলছি? যদি কোনো একটা সেন্টেন্সে নর্মালি, জেনারেলি, অফেন, কি বললাম? নর্মালি, জেনারেলি, অফেন, ডেইলি, রেগুলারলি, যদি এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ভার্বের টু হয়? ভার্বের টু হয় নাকি ভার্বের ওয়ান ফর্ম হয়? এখানে কি হবে? গো টু স্কুল, I often go to school। ঠিক আছে? এই যে I often go to school, অলরেডি সবাই আনসার করে ফেলতেছো। আর এই না হয় আমার স্টুডেন্ট, এই না হয় আমার স্টুডেন্ট, সবাই পারে। এই টেন্স কি কঠিন বলতো? এই টেন্স কি কঠিন? এই টেন্স কি কঠিন আমাকে বলো তো। মাহিন ইসলাম, মেধা, তারপরে হালিমাতুস সাদিয়া, আবু দাউদ, ফারুক হাসান, সবাই সঠিক আনসার করে ফেলতেছে। ওকে, ঠিক আছে, তাহলে তারপরের কোশ্চেনটা দেখা যাক। তারপরের কোশ্চেনটা দেখা যাক। দেখি এইটা আনসার করো, এইটা আনসার করো। তাহলে এইটা কি হবে এখন? এই কঠিন কে বলছে? এই ওরে ধরে মারো, ওরে ধরে মারো, মারো। ও শুধু শুধু বলে কঠিন, কে বলছে কঠিন? ওকে, তাহলে এখন দেখো তো এই আনসারটা কি হবে। এই কোশ্চেন আনসারটা কি হবে? জন ইজ প্লেইং ইউজুয়ালি টেনিস অনস অর 2 উইকস আ উইক, এটা হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যদি এরকম দেখো যে হচ্ছে ইউজুয়ালি, অফেন, হ্যাঁ, ওয়েন্ট পাস্ট, হ্যাঁ সবাই বলতেছে ওয়েন্ট পাস্ট, ঠিক আছে। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা আনসার করো। এই যে দেখো, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যদি কোনো সেন্টেন্সে অফেন, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি যদি এগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। একটু আগে না তোমাকে বলছি, একটু আগে না বলছিলাম যে তুই ধর সেন্টেন্সের মিনিং পারিস না, পরীক্ষার খাতায় কি আমি খাতা খালি রেখে দিয়ে আসবো? নো। পরীক্ষার খাতায় পরীক্ষার হলে কি আমি খাতা খালি রেখে দিয়ে আসবো? নেভার, এটা করা যাবে না। বাট ভাইয়া আমি তো সেন্টেন্সের মিনিং পারি না। আরে সেন্টেন্সের মিনিং পারার আগে কে বলছে সেন্টেন্সের মিনিং পারা? মিনিং না পেয়ে আমরা কীভাবে আনসার করবো? না পড়ে কীভাবে গোল্ডেন প্লাস পাওয়া যায় ওইটা আমরা দেখবো, তাই না? আমরা পরে কি গোল্ডেন প্লাস পাওয়া যাবে? এই যে দেখো, খুব খুশি, না পড়ে গোল্ডেন প্লাস পাবে, না পড়ে গোল্ডেন প্লাস পাওয়া যায়। দুষ্ট, ফোকাস করো। তাহলে 2 নম্বরের কোশ্চেনের আনসার কি হবে? ইউজুয়ালি প্লেস। এই তো শরীফুল ইসলাম, সবাই সঠিক আনসার করে ফেলতেছো। হ্যাঁ, আমি এখন সবাইকে কি দিব? ইজ ইউজুয়ালি প্লেইং। এই নীল প্রজাপতি, ও ধরে মারো। নীল প্রজাপতি বলতেছে ইজ ইউজুয়ালি প্লেইং। কি করা লাগে ওরে বলো। আমি কি বলছি? ইউজুয়ালি, অফেন, নর্মালি, জেনারেলি, অকেশনালি যদি এগুলো থাকে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা কি হবে? ইজ প্লেইং হবে নাকি ইউজুয়ালি প্লেস নাকি প্লেস ইউজুয়ালি? কোনটা হবে? কোনটা হবে আনসার? জন, গুড গুড। এই তো সবাই বি, সবাই ইউজুয়ালি প্লেস, গুড। ইউজুয়ালি প্লে না, ইউজুয়ালি প্লেস হবে। কেন? কারণ জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এখন দেখো, ধরো আমি একটা সেন্টেন্স লিখতে যাব। সেন্টেন্সের শুরুতে আমি কি লিখবো? সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে হচ্ছে অবজেক্ট লিখবো। এখন কোশ্চেন হতে পারে না যে ভাই একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? লিখো, একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন। কি হতে পারে? নাউন, প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, বা এটাকে আমরা নাম্বার বলে থাকি। নাম্বার কত প্রকার? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, হ্যাঁ সরি, আচ্ছা, পার্সোনাল প্রোনাউন যেটা, এটাকে আবার আমরা পার্সন দিয়ে ভাগ করতে পারি। পার্সন কত? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। একটা হচ্ছে কি? থার্ড পার্সন। মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয়, থার্ড পারসন সিঙ্গুলার কারা? থার্ড পারসন সিঙ্গুলার কারা? আমি, তুমি ছাড়া বাকি আছে যারা, তাদেরকে কি বলা হয়? থার্ড পারসন বলা হয়। তাদেরকে কি বলা হয়? থার্ড পারসন বলা হয়। ধরো আমার আর তোমার মধ্যে অন্য কেউ এসে ঢুকে গেছে, কেমনটা লাগবে? ওই থার্ড পারসনকে কি করতে হবে? ওই থার্ড পারসন যদি একজন হয়,
ওই থার্ড পারসন যদি একজন হয় তাহলে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করে দিব। এই যে দেখো এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করে দিতে হবে। এই যে দেখো এখানে এই জন্য ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আসছে। এখন ধরো থার্ড পারসন দুইজন বা তিনজন, থার্ড পারসন দুইজন বা তিনজন হয়ে গেছে, তখন কি আমি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিতে পারবো? নো। এই যে দেখো জোহন, ও কি আমি আর তোমার মধ্যে আছে? আমি কি? আমি মানে আই, উই মানে কি? আমি আমরা, ইউ মানে তুমি তোমরা, আই উই ইউ। এখানে কি আই উই অথবা ইউ আসছে? না, এখানে কে আসছে? থার্ড পারসন, অন্য একজন ব্যক্তির নাম আসছে। তার মানে অন্য একজন ব্যক্তি মানে কি থার্ড পারসন। এখানে কি হয়েছে? একজন যেহেতু সিঙ্গুলার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি হবে? অ্যাজ বা ইয়েস হবে। এই কোনো বেজাল আছে? কোনো বেজাল আছে? খুব ইজি না? ওকে, তারপরে কোশ্চেনটা দেখো। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো একটা কিছু বলে দিই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট কোন টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মানে কোন সেন্টেন্সগুলো, যে সব সেন্টেন্স দিয়ে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝানো হয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? যেগুলো হচ্ছে নিত্যদিনের কাজকর্ম। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ মাই ডিনার, I have my dinner every night. এইটা কি হবে? এইটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হচ্ছে এভরিডে তুমি যে কাজটা করো, অভ্যাসগত কাজ। ওরকম অভ্যাসগত কোনো কাজ বোঝালে, তখন অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তারপরে কোশ্চেন। এখন চলো, এখন দেখো, এতক্ষণ আমরা কি দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখলাম। এতক্ষণ কি দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখলাম। বাট ভাইয়া যদি কোনো একটা সেন্টেন্সে, কি বললাম ভাইয়া, যদি কোনো একটা সেন্টেন্সে নাও থাকে, কি বললাম? যদি কোনো একটা সেন্টেন্সে নাও থাকে, নাও থাকে, অ্যাট রাইট নাও থাকে, কি বললাম? অ্যাট রাইট নাও থাকে, অ্যাট রাইট নাও থাকে, কি বললাম? যদি কোনো একটা সেন্টেন্সে নাও থাকে, অ্যাট রাইট নাও থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, কি? অ্যাট প্রেজেন্ট, অ্যাট রাইট নাও, এরকম যদি থাকে কোন একটা সেন্টেন্সে নাও, অ্যাট রাইট নাও, তারপরে অ্যাট প্রেজেন্ট, তারপরে যদি ধরো যে হচ্ছে ডে বাই ডে, কি? ডে বাই ডে, যদি ডে বাই ডে, তারপর হচ্ছে ধরো গ্রাজুয়ালি, কি? গ্রাজুয়ালি মানে কি? ক্রমান্বয়ে। গ্রাজুয়ালি মানে কি? ক্রমান্বয়ে। যদি কোনো একটা সেন্টেন্সে, ভাইয়া আমি তো সেন্টেন্সের মিনিং জানি না, তাহলে আমি কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? এই যে খেলা দেখো, যদি কোনো একটা সেন্টেন্সে নাও থাকে, অ্যাট রাইট নাও থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, গ্রাজুয়ালি ইত্যাদি ফ্রেজগুলো যদি থাকে, তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এছাড়াও কোন একটা সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, কি? কোন একটা সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, তাহলে হোয়াইলের পরে যে অংশটা থাকবে সেই অংশটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াইলের পরের অংশ লিখো। এগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে আসবে। রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু এগুলো আসবে। কি বললাম? রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু এগুলো আসবে। হোয়াইলের পরে ক্লজটা সবসময় কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ডু নট মেক আ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং হবে, হ্যাজ স্লেপ্ট, অ্যাসলিপ নাকি স্লেপ্ট হবে? কোনটা হবে? আনসার করো, আনসার করো। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বে এগুলো খুবই খুবই দরকার। ইভেন তুমি টেন্স না পারলে রাইট ফর্ম অফ ভার্বে তুমি কোনো কিছু আনসার করতে পারবে না। কোনটা হবে? এমডি আদনান রাফি বলছে এ হবে। এই কোশ্চেনের আনসার পারলে কিন্তু স্পেশাল গিফট আছে। শুনে যাও, স্পেশাল গিফট সবাইকে দিব না, তোমাকে একাই দিব। তাড়াতাড়ি সবগুলো আনসার করো তাড়াতাড়ি। এ মেঘলা আকাশ বলতেছে এ, মাসফিয়াতা বাসু মোহনা বলতেছে এ। বুঝতে পারছো? এই যে তোমরা সবাই সব পারে ভাই, সবাই সব কোশ্চেন, সবাই ক্লাস করো বাচ্চারা। এই একজন বড় আপু আসছে, বুঝছো? এই বাচ্চারা তোমরা ক্লাস করো বাচ্চারা। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। গেমিং রিফাত খুব গেম খেলতেছে। দেখছো ও গেম খেলে কি হবে? ঠিকই কামব্যাক, নিজে ঠিকই পড়াশোনা। এই হামিম বলছে স্ল্যাপ্ট হবে। আরে ধর তো, ওরে ধর। সবাই মিলে ওরে ধরো। কত বড় সাহস, ও বলতেছে স্ল্যাপ্ট হবে। একদম মারা ফেলবো। কত বড় সাহস!
মারে ফেলবো রে। বুঝতে পারছো? ওকে, তাহলে নোট করা হয়েছে, এটা নোট করা হয়েছে অথবা স্ক্রিনশট নাও। নোট করা হয়েছে? সবাই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, গুড। এ নাও স্টুডেন্ট, তোমরা এ প্লাস না পেলে এ প্লাস কি আমি পাবো? এ প্লাস কি আমি পাবো? আমি তো এমনিতে এ প্লাস পাবো না, আমি তো পরীক্ষা দিব না। ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন যদি বলি যে হচ্ছে ভাইয়া এতক্ষণ তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাইলেন যে যদি এইগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু ভাইয়া কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো? আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানেই বা কি? শুনো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা মানে কি জানো? ধরো তুমি কাউকে বিয়ে করেই ফেলছো, ধরো তুমি কাউকে কি পালায় নিয়ে বিয়ে করেই ফেলছো, মাকে কল দিয়ে বললা মা আমি তো কাজ শেষ করে ফেলছি। তার মানে কি তুমি বিয়ে করেই ফেলছো, বিয়ে করতেছো এরকম কোনো কিছু না, কি ডান, অলরেডি ডান, শেষ। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ যখন তুমি শেষ করে ফেলবা, কোনো একটা কাজ যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো একটা কাজ তুমি রেগুলার করো তখন এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো একটা কাজ তুমি বর্তমানে রানিং করতেছো, তুমি রানিং করতেছো, চলমান, তখন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো একটা কাজ চলমান, কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে এই তোর মনোযোগ কই? এই যে মনোযোগ চলে গেছে, এই যে চলে গেছে। বিয়ের নাম বলছি না? জানি বিয়ের নাম বলেই আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তখন কি হবে? কোনো একটা কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দেখে চেনা যায়? ওর চেহারার মধ্যে কি এমন জিনিস যেটা দেখলেই বোঝা যায় যে ও সিঙ্গেল নাকি অলরেডি ডান? এই যে চলো আমরা সেই সিম্পলটা দেখি। দেখো, যদি কোনো একটা সেন্টেন্সে অলরেডি কি বললাম, যদি কোনো একটা সেন্টেন্সে অলরেডি ইয়েট, যদি কোনো একটা সেন্টেন্সে অলরেডি ইয়েট, নেভার, এভার, এই যে চলে গেছে তাহিরির গানে, এগুলো শুনলে হবে? অলরেডি ইয়েট, নেভার, এভার, নেভার, এভার, রিসেন্টলি, লেটলি, এই পড়তেছে না কেন? আরে এত সুন্দর গান গাচ্ছি, মিলতেছে না। ওরা দুষ্টগুলা সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তিনের বি আনসার করতে বলি না, আমি বলছি কোন একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কিভাবে চিনবো? যদি কোন একটা সেন্টেন্সে অলরেডি, ইয়েট, নেভার, এভার, রিসেন্টলি, লেটলি, যদি এগুলো যদি থাকে, কি থাকে? জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার। কি বললাম? নেভার। যদি এগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? আল্লাহ ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার ভুলে গেছি আমি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? আরে মনে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এতক্ষণে তো কাজ গটায় ফেলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, তারপরে কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে ভার্ব 3, তারপর হচ্ছে অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন আরে এখানে একটা নেভার দেখতে পাচ্ছি, তার মানে নেভার দেখতে পাচ্ছি মানে কি? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট, এই যে দেখো আমরা সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসবে? হ্যাভ হ্যাজ বসবে। এই যে হ্যাভ হ্যাজ বসছে, এই যে নেভার যেহেতু আছে হ্যাভ হ্যাজ বসবে, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু ভার্ব 3 হবে। আরে এখানে তো ভার্বই দেওয়া নাই। এটা কোনো কথা? মানে ভার্বই দেওয়া নাই। ভার্ব কই? এই ভার্ব কই? এই যে ভার্ব এখানে দেখছো, ভার্ব এখানে। এখন বলো এই ভার্ব কোনটা হবে? হ্যাভ, হ্যাড, ওয়্যার, হ্যাভিং। ভাই এখানে তো ভার্বই দেওয়া নাই, সব হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড না হ্যাভ ভার্ব, আমরা না এগুলো পড়ছি অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাড দেওয়া। মনে রাখবা, হ্যাভ যদি কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে হ্যাভ মেইন ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, বা পাস্ট পার্টিসিপল ভার্ব হিসেবে হ্যাড হবে। তার মানে এখন বলো আনসার কোনটা হবে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ। সবাই সব পারে। এই জান্নাতুল মা বলছে, সাজিদ বলতেছে ভাইয়া আমি আরিয়ান, আদনান, রাফি, এই যে আরিয়ান ছেলেটা ক্লাস 5-এ পড়ে, বুঝছো? তোমাদের 9-10-এ ক্লাস করতেছে তোমাদের সাথে। মাইন ইসলাম, সবাই উই হ্যাভ নেভার বিন, কি হবে? উই হ্যাভ নেভার হ্যাড আ কার। 99% বি। নুর মোহাম্মদ ও বলছে তোরে মেরে ফেলবো আমি।
ওরে মাইরাই ফেলবো আজকে আমি। ওয়ার হবে বলতেছে, দেখো তোরে কি করা লাগে, কেমনটা লাগে, আমার মনটাই ভেঙে গেল। ও বলতেছে ওয়ার হবে, তোমরা সবাই বলতেছো হ্যাড হবে, ও বলতেছে ওয়ার হবে। ওরে ধরে মারো, ধরে মারো, ওরে একদম মারা ফেলবো, একদম মারা ফেলবো এরকম ভুলভাল করলে, ঠিক আছে? ওকে, তাহলে 4 নাম্বার কোশ্চেন আনসারটা করতো দেখি। এখন তাহলে এটা কি হবে, 4 নাম্বার কোশ্চেনের কি হবে? মায়ানুর আক্তার বলতেছে হ্যাড হবে, সবাই বলতেছে হ্যাড হবে, গুড। ওকে, তাহলে এই 4 নাম্বার কোশ্চেনটা কি হবে? 4 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? 4 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো। তাজিবুর রহমান, আমি নতুন, কেমন আছেন? ভালো আছি। ইকবাল হ্যাড হবে। আঞ্জুম বিন ইকবাল হ্যাড হবে। বিয়ে করবো না, এক গুড, এই তো। হ্যাড না হলে বিয়ে করবো না, একদম ঠিক। যদি হ্যাড না হয় বিয়ে করবো না, একদম ঠিক বলছিস। এত কষ্ট করে পড়তেছি, আনসার মিলাইতেছি, যদি হ্যাড না হয় বিয়ে করবো না, একদম আসলেই বিয়ে করবো না। ভাই তুই বিয়ে না করলে আরো ভালো, একটা মেয়ের জীবন বেঁচে যাবে, বুঝছিস? একটা মেয়ের জীবন বেঁচে যাবে। ওকে, তার মানে 4 নাম্বারে কি হবে? হ্যাড হবে না। 4 নাম্বারে কি হবে? হ্যাড হবে। একবারে ধরে মাইরাই ফেলবো। 4 নাম্বারে কি হবে সেটা বলো। 4 নাম্বারে কি হবে সেটা বলো। 4 নাম্বারের সি হবে। আমি বলতেছি 4 নাম্বার কোশ্চেন নাম্বার দিবা, আনসার করার ক্ষেত্রে 4 দিবা, 4 দিয়ে তারপরে কোশ্চেন আনসার লিখবা। এই যে এমডি আদনান রাফি বলতেছে হ্যাড, মানে আরিয়ান, মাইরা ফেলবো আরিয়ান। 4 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? 4 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? যদি এই যারা হ্যাড বলছিস তোরা একটাও বিয়ে করবি না। এই যে একজন বলতেছে ভাইয়া আপনি অনেক বি বি বি, আকি আক্তার বলতেছে বি বি বি, স্যার আমি নতুন। আরে ভাই বুঝলাম তুই নতুন, নতুন নতুন বলতে হবে, সমস্যা নেই, পুরান হয়ে যাবা। 4 নাম্বার আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো। ওকে, 4 নাম্বার আনসার হবে হ্যাভ। যারা বলছিলা 4 নাম্বার আনসার হ্যাড, একটাও বিয়ে করবি না। বিয়ে করছিস তো খবর আছে তোর, ওদেরকে কেউ বিয়েও করবা না। 4-এর এ হবে, এই 4-এর বি বলছে শাফিন, 4-এর বি বলছে গুড। এই যে ওর বি হবে, ঠিক আছে? ওর জন্য ঠিক আছে, গুড। ওকে, 4 নাম্বার কোশ্চেনে কি হবে? বি হবে। হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো সিটি? গুড। এই না হয় স্টুডেন্ট। আচ্ছা, এখন এই কোশ্চেন আনসারটা যে করতে পারবা, তোমার জন্য একটা স্পেশাল গেস্ট, সরি স্পেশাল গিফট। ইটস এম্বারাসিং, ইটস এম্বারাসিং, এটা কোন টেন্স হবে? ইটস এম্বারাসিং, এটা কোন টেন্স হবে? এটা কোন টেন্স হবে? এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস? প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা হবে? এটা কি হবে? ইটস এম্বারাসিং, ইটস এম্বারাসিং প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি কন্টিনিউয়াস হবে? কি হবে? হ্যাঁ, রেগুলার ক্লাস হয়। এটা আনসার করো, এটা আনসার করো। ইটস এম্বারাসিং, ইটস কি প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? আমার লেখা কিন্তু এমনিতে অনেক সুন্দর, বুঝছো? এমনিতে কোনো রকম একটু হয়ে গেছে জাস্ট, এমনিতে আমার লেখা অনেক সুন্দর। আর যেটা বলবে আমার লেখা সুন্দর না খবর আছে, কিন্তু মারা ফেলবো, বলবি যে আমার লেখা সুন্দর, ঠিক আছে? ওকে, এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? এটা কি হবে? ইটস এম্বারাসিং। এটা তো বাংলা, আমি বলে দিচ্ছি। পরীক্ষার খাতায় খুব সুন্দর লেখা থাকবে না, এটা বাংলা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, সবাই বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট। নূর মোহাম্মদ প্রেজেন্ট ইনডিফিনিট, মায়ানুর প্রেজেন্ট ইনডিফিনিট, আরমান খান এটা এটা হবে, এটা হবে। সামিয়া আক্তার প্রেজেন্ট ইনডিফিনিট। বিনতে আশা প্রেজেন্ট ইনডিফিনিট। শেষের কবিতা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওরে ধরে মার, মার ওরে ধরে। শেষের কবিতা কই? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা আপনি কিভাবে ক্লাসে আসলেন? প্রেজেন্ট, এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। কেন হবে না? কেন হবে না বলো তো? আচ্ছা, কেন হবে না দেখো, যদি যদি বি ভার্বের পরে যদি, ভাইয়া আমি ইংলিশে কিছুই পাই না। আরে ইংলিশ পারো না বলেই তো আমি ক্লাস নিচ্ছি, তাই না? তাড়াতাড়ি কোর্স এনরোল করো, ফ্রি কোর্স। ওকে, আচ্ছা, যদি আচ্ছা তোমার বি ভার্বের পরে যদি, বি ভার্বের পরে যদি তোমার জিরান্ড আসে, তখন এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। এই অক্সিজেন 100% প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওরে ধরে মার।
মারো ওরে ধরে, একদম মেরে ফেলবো। ওকে, এখন 5 নাম্বার দেখো, I finished my letter yet, and এটা কি হবে? I am not, I had not, I have not, I did not, কি হবে? কি হবে? I am not finished my letter yet, এটা হবে নাকি I had not finished my letter yet, নাকি I have not finished my letter yet, নাকি I did not finished my letter yet? কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? আহা, কিছুই বুঝতেছি না। সবার মন তো ঠিকই বুঝো, বাট পড়াটাই বুঝে না খালি। দেখছো, এগুলো যারা বলে আমি কিছুই বুঝি না, সবচেয়ে বড় শয়তান, বুঝছো? ওরা সব বুঝে পৃথিবীর, অন্যের মন নিয়ে খুব সুন্দর খেলতে পারে, এগুলো ভালো বুঝে, বাট পড়াটাই এসে বুঝে না, বুঝছো? ওরা দুষ্ট, ওদের থেকে দূরে থাকবা। ওকে, এখন আনসার করো, 5-এর কোনটা আনসার হবে? 5-এর কোনটা আনসার হবে? 5-এর প্রেজেন্ট ইনডিফিনিট নাম, 5-এর কোনটা আনসার হবে? I am not finished হবে, I had not হবে, নাকি have not হবে, did not? মনে আছে আমি কি বলছিলাম? যদি কোনো সেন্টেন্সে কি থাকে, যদি কোনো সেন্টেন্সে রিসেন্টলি, তারপরে কি লেটলি, তারপরে এভার, তারপরে কি এভার, তারপরে নেভার, তারপর কি বললাম? এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? সেই সেন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট। সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যেন কি আমি ভুলে গেছি, আই হাই। এখন কি হবে? ভুলে তো যাবই, মনে অন্য কাউকে জায়গা দিলে তো ভুলে যাবাই, তাই না? মনটাকে মনের মধ্যে রাখতে হবে। কি হবে? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অথবা V3 অথবা তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন আমি কি বলতো, সাবজেক্ট পেয়ে গেছি বেলা, শুনছো? তারপরে ফিনিশড ভার্বে 3, এটাও পেয়ে গেছি বেলা। এখন পাইনি কোনটাকে? এই হ্যাভ আর হ্যাজকে। কোথায় হ্যাভ আর হ্যাজ আছে? দেখো তো, এই যে বান্দর, সি, এই যে সি, বুঝছো? এই যে সিতে দেখো হ্যাভ নট আছে। তার মানে এখন কি হ্যাড নট কি হবে? যদি হ্যাড নট ইউজ করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে? পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আমরা বলছি কি ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাভ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাভ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাড হবে। যদি কেউ বলছিস হ্যাড হবে, ধরে মারা ফেলবো একদম। ঠিক আছে, তার মানে কি হবে? হ্যাভ নট হবে। 5-এর কোনটা আনসার হবে? 5-এর কোনটা আনসার হবে? হ্যাড নট কনফার্ম হবে। এই মারা ফেলবো একদম। ভাইয়া আমি এটা ওইভাবে আরবি পড়ছি। গুড। 5-এর কি হবে? 5-এর সি। সবাই বলতেছে 5-এর সি। সি আই হাই হাই রে, এটা কি সি হবে? সি হবে ভাই, সি বলবি, এটাকে সি বলবি না, 100% সি হবে। গুড। অক্সিজেন সায়ানাইড, হ্যাভ নট, হামিম খান হ্যাভ নট, সামিয়া জাহান মিথিলা, জাবিন মিথিলা। আর কি? সবাই আনসার করো। এই যে আরমান খান সি লাগছে, মাহমুদা জান্নাত সাহেব সি। কি একটা অবস্থা দেখছো এই দুষ্টগুলা, ঘুম পাগলি। আহা, এসব ঘুম পাগলি, ঘুমের পাগল যারা হয়েছো তোমাদের কিন্তু এমনিতে A+ পাওয়া হবে না। ঘুমের পাগলি হওয়া যাবে না, পাগল হইতে হবে অন্য কারো, মানে পড়াশোনার। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন এটা কি হবে? দেখো আবার সেম কোশ্চেন আসা পড়ছে। কি হবে? হ্যাভ ইউ এভার সোয়াম, কোনটা হবে? তার আগে তোমাকে আনসার করতে হবে যে দেখো এখানে অ্যাকচুয়ালি কোন, এই সেন্টেন্সটা কোন টেন্সে আগে এটা দেখতে হবে। এই সেন্টেন্সটা কোন টেন্সে? ভাইয়া আমার আনসার কি যায় না ফাহিমা আক্তার? না, তোমার আনসার এই পর্যন্ত আসে না, মোবাইল পর্যন্ত আসে, তারপরে আর আসে না। কোর্সে কীভাবে যোগ দিব? কোর্সে বলে কীভাবে যোগ দিব? এই যে ফ্রি লিঙ্ক আছে, তাড়াতাড়ি এই যে দেখ ফ্রি লিঙ্ক দেওয়া রাখছে, ফ্রি কোর্সে যুক্ত হতে আগ্রহী থাকলে কি লিখে রাখছে, তাড়াতাড়ি ওটা থেকে প্রেস করে গিয়ে জয়েন করো, তাড়াতাড়ি যাও, সিট কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। ওকে, সো হ্যাভ ইউ এভার 6 নম্বর আনসার করো। দেখো ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সে পড়ছে। সেন্টেন্সটা কোন টেন্সে পড়ছে? তুমি যদি টেন্স আইডেন্টিফাই করতে পারো, তাহলেই তুমি কি করতে পারবা? সেন্টেন্সের আনসার করতে পারবা। দেখো আমি কি বলছি, যদি কোনো সেন্টেন্সে কি থাকে এভার, রিসেন্টলি, লেটলি, তারপরে কি বলছি এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, কি বললাম?
তারপরে অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, নেভার, এভার যদি থাকে সেই সেন্টেন্সটা কি হবে? সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। জুড়ে বলেন ঠিক কিনা ঠিক? সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা এই ও বলতেছে না কেন? সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা পড়ছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে V3, তারপরে হচ্ছে অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে? এভার আছে, এভার আছে, দেখো হ্যাভও আছে, এটা কোশ্চেন, যেহেতু কোশ্চেন, হ্যাঁ, তার মানে আমরা এখন ভার্বের V3 ফর্ম এখানে কি খুঁজবো? আমার গ্যাপে কি বসাতে হবে? দেখো তো, তুমি দেখবা গ্যাপে কি বসাতে হবে। গ্যাপে যেহেতু আমাকে এই কেন 6 এ সুইম লেগছে, ওরে ধরে মার, ওরে ধরে মারো, 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 ওরে ধরে মারো, পায়ে গেছি, পায়ে গেছি, বেলা পায়ে গেছি, এবার তোমাকে ধরে মারবো খালি, দাঁড়াও। কি হবে? ভার্বটা এখানে কি হবে? আমাদেরকে যেহেতু ভার্ব আইডেন্টিফাই করতে বলছে, আমি জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব 3 ফর্ম হবে। তার মানে সুইমিং হবে। সুইমিং কি ভার্ব 1 আর ভার্ব 3? সুইম হবে। সুইম কি ভার্ব, সুইম ভার্ব 1, সুইম কেন হবে? হবে সোয়াম, হবে দুইটার একটা। হবে কোনটা? দুইটার একটা। এখন বানান যে পারে না, যে বানান পারে না, ও তো এখন দাঁত কামড়াইতেছে। কোনটা আনসার হবে? ও কামড়াতে কামড়াতে দাঁতের শেষ, নখ পুরোটাই খাই ফেলবে, বাট ওর দ্বারা আর কোনো কিছুই হবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কোনটাই আনসার কোনটা হবে? সি হবে নাকি ডি হবে? সি হবে নাকি ডি হবে? 6 নম্বরের আনসার কি হবে? সি নাকি কি রে? সুয়াম, SWUM, SWUM, হ্যাঁ, গুড। উপস, ভুল হয়ে গেছে, উপস। পরীক্ষার হলে কি এগুলো বলতে হবে? উপস, ব্যথা পাওয়ার পরে উপস, মনটা দিল ঠুটকা। সবাই সি আনসার করতেছে কেন আমি তো বুঝলাম না। আরমান খান সি হইব মনে হয়। মারিফতুল্লাহ, সোয়াম, রায়হান, সুইম, সোয়াম, সোয়াম, সুইম, সোয়াম, সোয়াম হবে। এটা কি হবে? SWAM। ফরিদা আক্তার সি হবে বলতেছে। ওরে ধরে মারো তো সবাই, ওদেরকে কি উল্টা পাল্টা বলতেছে। ওকে, তারপরে কোশ্চেন, ওকে, দেখো এখন একটা জিনিস দেখো, এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা কি হবে? আচ্ছা ভাইয়া, এতক্ষণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ালেন যে এইটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ওই চেহারার মধ্যে যদি এটা থাকে তাহলে ওইটা হবে, এইটা থাকলে ওইটা হবে, কিন্তু কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এইটা তো বলেন নাই। একজন বলতেছে ইস ভুল করে ফেললাম, ভুল করবা, আরো করবা। এখন দেখো শুনো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি কেউ জানো? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাই কিন্তু চলমান, দুইটাই কি চলমান। মনে রাখবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে কনসেপ্ট অফ টাইম। এটা কি বলে? কনসেপ্ট অফ টাইম। কি বললাম? কনসেপ্ট অফ টাইম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনসেপ্ট অফ টাইম থাকে না। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনসেপ্ট অফ টাইম থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? কি থাকে না? কনসেপ্ট অফ টাইম মানে কি? কনসেপ্ট অফ টাইম মানে হচ্ছে একটা সময়ের ধারণা দেওয়া থাকবে, যে আমি সকাল থেকে খেলতেছি, আমি 2 ঘন্টা যাবত খেলতেছি, আমি মন দিয়ে 3 ঘন্টা যাবত তার সাথে ফোনে কথা বলতেছি। না, আস্তাগফিরুল্লাহ, এটা না, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি মন দিয়ে 3 ঘন্টা যাবত পড়াশোনা করতেছি, আমি 3 দিন যাবত তার অপেক্ষায় বসে আছি। মানে উল্টাপাল্টা ভাববি না, ঠিক আছে? আমি 3 দিন যাবত আমার মায়ের ফিরে আসার আমি অপেক্ষায় আছি। এই যে তুমি 3 দিন, তুমি 2 ঘন্টা, তুমি 3 ঘন্টা, তুমি সকাল থেকে বিকাল থেকে দুপুর থেকে ওয়েট করতেছো তার জন্য, বাট কোনো রিপ্লাই আসে না। এই যে একটা লং টাইম তুমি ওয়েট করতেছো, এইটাকে বলে, যদি এরকম ওয়েট করা বোঝায় লং একটা সময় ধরে, সকাল থেকে বিকাল থেকে একটা সময় যাবত, তখন এটা হবে
তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। মনে থাকবে? মনে থাকবে যদি কনসেপ্ট অফ টাইম থাকে তখন আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর ধরো আমি বললাম যে আই এম টকিং টু হার। কি বললাম? আই এম টকিং টু হার, আমি তার সাথে কথা বলছি। ডোন্ট ডিস্টার্ব মি। ঠিক আছে? তুমি বলো ডোন্ট ডিস্টার্ব মি, আই এম টকিং টু হার। তখন কি হবে? এই সেন্টেন্সটা কি হবে? তুমি যদি বলো যে আই এম টকিং বা আই এম প্লেইং, সবসময় কেন কথা বলতে হবে? ধরো বললা যে হচ্ছে আই এম প্লেইং ক্রিকেট। কি বললা? যে আই এম প্লেইং ক্রিকেট। ঠিক আছে? কি বললা? আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। এখানে কি উল্লেখ আছে যে তুমি 6 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত খেলতেছো, এরকম কোনো কিছুর ধারণা আছে কিনা? নাই। জোরে বলেন নাই। ঠিক আছে? কোনো কনসেপ্ট আছে এখানে যে তুমি সকাল থেকে খেলতেছো, 2 ঘন্টা যাবত খেলতেছো, 3 ঘন্টা যাবত খেলতেছো? না, কোনো কনসেপ্ট অফ টাইম বা সময়ের কোনো ধারণা এখানে দেওয়া নাই। তার মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? কি হবে? জোরে বলেন। এই বেটা, নতুন নতুন পাখি আসে দেখি, এর নজর খারাপ, ওর দিকে তাকাবা না। এটার নাম কি? এমডি জুবায়ের। নতুন নতুন পাখি দেখে, তুই পাখি দেখবি, তুই আমার লেখা দেখ। আই এম প্লেইং ক্রিকেট, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে যদি কোনো একটা সেন্টেন্সে সিন্স কি থাকে, যদি কোনো সেন্টেন্সে সিন্স থাকে, ফর থাকে, তারপরে যদি হাউ লং থাকে, তারপরে কি যদি হাউ লং থাকে, যদি কি থাকে? সিন্স থাকে, ফর থাকে, হাউ লং থাকে, তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জুড়ে বলেন ঠিক কিনা বেঠিক? ওকে, আচ্ছা। এখন ধরো আমি বললাম যে হচ্ছে, আমি বললাম কি আই হ্যাভ বিন ওয়েটিং। কি বললাম? আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার। সবসময় কি ফর হার দিলে মানায়? বলো, সবসময় আমরা ওয়েট করবো? নেভার, হতেই পারে না। আই এম ওয়েটিং ফর হিম। ধরো আমি বললাম আই এম ওয়েটিং ফর হিম ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার। ধরো বললাম যে হচ্ছে আমি তার জন্য, অথবা ধরো সকিনা ধরো করিমার জন্য কি করতেছে? সকিনা করিমার জন্য 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছে। বলো তো এই সেন্টেন্সটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? ভাইয়া আপনি ওয়াজ করলে অনেক ভালো হয়। দুষ্ট ছেলে। ওকে, এটা বলো কোন টেন্স হবে? আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স। বলো এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? ঠিক না ভাইয়া? দেখছো কত বড় শয়তান। স্যার মনে হয় তাইরে ছোট ভাই না হইস। দুষ্ট ছেলে। ওকে, বলো এটা কি হবে? আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 3 আওয়ার্স। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাসনিয়া জান্নাত, এই তো, এটা তো বুঝবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আখিমা আক্তার জিন্নাত কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নীল প্রজাপতি বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই বল, সকিনা যে 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছে তার জন্য, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো আনিকা ইবনাত পাখি, ও পাখি, পাখি তো 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছে, তার মানে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে মাওলানা মোহাম্মদ মুশফিক? ওকে, ঠিক আছে। তার মানে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো তো, এখানে তো সিন্স আছে। হাই, এখানে তো সিন্স আছে, তাহলে এটা কি হবে? এটা কি হবে বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট? যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে অথবা হ্যাজ, আমরা হ্যাভ নিব অথবা হ্যাজ নিব, তারপরে আমরা কি নিব? তারপরে আমরা একটা বিন নিব, বিন নিয়ে তারপরে আমরা ভার্বের সাথে সুন্দর করে একটা আইএনজি দিয়ে দিব, তারপরে পৃথিবীতে যত যা আছে তো সব বসাই দিব। এখন দেখো তো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, এখানে সাবজেক্ট আমরা পেয়ে গেছি, এখানে অবজেক্ট পেয়ে গেছি, এখানে সিন্স পেয়ে গেছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাকে বলো তো, উই আর লার্নিং ইংলিশ হবে নাকি উই লার্ন ইংলিশ হবে নাকি উই লার্নড হবে নাকি উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম আওয়ার বাচ্চাকাল? কোনটা হবে বলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুষ্ট বাচ্চারা,
এত মজা করে ওয়াজ করায় ক্লাস করাইতেছি, এরপরে এগুলো উল্টাপাল্টা কমেন্ট করে, কত বড় শয়তান। কি হবে বলো? সকিনাকে ভাইয়া, সকিনা তোমার ফিউচার, বুঝছো? দুষ্টগুলা সকিনাকে তো জানতে হবে। হুম, বলো 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 বলো, এটা কি হবে? 7 নম্বরের কোশ্চেন আনসার কি হবে? 7-এর ডি। এই যে সিফাতুল্লাহ, আখি আক্তার, 7-এর ডি। মেয়েদের দিয়ে না ভাই, আরে ছেলেরা তোরা তো বলিসই না, তোরা তো আনসারই করতে পারিস না। এই যে হাবিব হাসান, হাবিব হোসেন বলছে ডি হবে। মাহিন ইসলাম মেধা বলছে ডি হবে। হিমান্তা সাদিয়া বলছে উই হ্যাভ বিন গুড, ডি হবে। আনিকা ইবনাত পাখি বলতেছে ডি হবে। এ হইবই, কেডারে কে বললো এটা? এ হইবই, এটা এ হইবই, এ বলে হইবই। কত বড় কনফিডেন্স। হ্যাভ বিন লার্নিং। এই যে তাওহিম, তাসনিম জাহান, শরণ, হালিমাতুস সাদিয়া, ফাহিম আক্তার, আরিফ হাসান, না বলবো না। কত বড় শয়তান দেখছো? এই ওরে মারে ফেলবো একদম। অক্সিজেন সাউন্ড বলছে ডি 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 ডি। সাকিনা ভাইয়ার এক্স, দুষ্টগুলা। হাবিব হোসেন ডি। এই তো সুন্দর। তার মানে দেখছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সব পড়া শেষ। কোনো বেজাল আছে? কথা ক্লিয়ার না বেজাল আছে? কোনো ধরনের সমস্যা আছে? কেউ বুঝো না এমন কেউ আসো যে আমি এইটা বুঝি নাই ওইটা বুঝি নাই? শেখ মেহজান বলছে যে ডি হবে, সামি আক্তার বলতেছে 7-এ ডি হবে। আরে ভাই, কমেন্ট পড়তে পড়তে আমি শেষ। তোরা সবাই সঠিক আনসার দিছিস, ঠিক আছে, সবাইকে একটা চকলেট দিয়ে দিলাম। অনেকক্ষণ সবাই আনসার করছে, ঠিক আছে, একটা সবাইকে একটা চকলেট, ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, সিন্স আওয়ার বাচ্চাকাল, ঠিক আছে। এই কে বলছে বিদায় বন্ধুরা? এই ওরে ধরে মার। ইনসিয়াত ইসলাম আফরা নাকি? ওরে ভাই আরবি, বাংলায় পারি না আবার আরবি, ঠিক আছে, ওকে। তাহলে পরের কোশ্চেনটা দিকে আমরা যাই, চলো পরের কোশ্চেন। এখন এটা কি হবে? এইটা কি হবে? এই যে দেখো, এখানে আবার সিন্স, এখানে আবার সিন্স, এটা এটা না, এই যে এখানে আবার সিন্স। তাহলে এটা কি হবে? 7 নম্বরের কোশ্চেন কি হবে? আমি বুঝছি না। বুঝবা কেমনে? মন তো দিয়ে রাখছো অন্য কাউকে, দুষ্ট ছেলে। আমার শরম করে, কত বড় শয়তান, দুষ্ট। এই দুষ্ট, ওর নাকি শরম করে। ক্লিয়ার ভাইয়া, গুড। আমি তো এখনই জয়েন করছি। আরিফ হোসেন, রায়হান আহমেদ, ক্লিয়ার ভাইয়া। ওকে ওকে ওকে, এখন সব জানি জানি। তোমার মন একদম ক্লিয়ার, তোমার মন একদম আয়নার মতো পরিষ্কার, মানে আমার মতো। আমার মনটা কিন্তু একদম পরিষ্কার। বি হবে ভাইয়া। অনেকে ইবনে পাখি বলতেছে বি হবে ভাইয়া। কেন বি হবে ভাইয়া? কেন বি হবে? সেই আনসারটা, রিজনটা জানো? হাফলা ইসলাম, সামি আমি ভালো করে বুঝি না। ওকে, যারা বুঝো নাই, না বোঝার কোনো কারণ নাই। প্রত্যেক দিন ফ্রি ক্লাস হবে। ফ্রি ভাইয়া, কিছুই পাই না। পারবি কেমনে? সারা জীবন তো পিছনে পিছনে ঘুরছিস, লাস্টের দিকে কাউকে পাইলি না, না পড়াশোনা পাইলি, না মন পাইলি, না ভালো একটা রেজাল্ট করতে পারলি, কিছু তো পারলি না। দরজা লাগা, এখন থেকে ক্লাস করবি, বুঝছিস? কোর্সে জয়েন কর, দুষ্ট। এমডি জুবাই বলতেছে বি হবে। তানভীর হাসান বলতেছে পারি না। মাহফুজ কাদরি বলছে বি হবে। জে এস জামিল বলতেছে কেন? কত বড় দুষ্ট। আমি বলতেছি কি হবে, আনসার বলে কেন? রাসু বি হবে। ওয়াজ হবে ভাইয়া, আমি কনফার্ম। এই ওরে ধর, ওরে ধর। কে রে এটা? এইটা কে বলছে ওয়াজ হবে? এই মেহেদি হাসান, ওরে ধর, ওরে একটু ধর। দুষ্ট, ও বলতেছে ওয়াজ হবে, ওরে ধর, ধর ওরে, ওরে আজকে মাইরাই ফেলবো আমি, আজকে তোরে মাইরাই ফেলবো। এই তুই তুই কোন বুঝে ওয়াজ দিলি, দুষ্ট ছেলে? ভাইয়া বি হবে, গুড। এই যে, তার মানে I have been waiting here since 5 o'clock, ঠিক আছে, আমি 5টা পর্যন্ত তার জন্য কি করতেছি, অপেক্ষা করতেছি। তার মানে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই কথায় কোনো ভেজাল আছে? একদম ক্লিয়ার না? এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন হবে? কজ সিন্স অথবা যদি ফর থাকে, তাহলে সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জুড়ে বলেন ঠিক কিনা? কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুষ্ট ছেলে, এটা না বুঝার কি আছে?
যদি কোনো একটা সেন্টেন্সে সিন্স থাকে অথবা ফর থাকে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ভাইয়া আমি তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি সেটাই বুঝি না, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সেটাই বুঝি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি সেটাই কিছুই বুঝি না। যদি তুমি আমার মতো হয়ে থাকো যে দুনিয়ার কোনো কিছুই বুঝে না, মানে আমি তো আসলে একদম কোনো কিছু বুঝি না, সত্যি ভাই আমি কিচ্ছু বুঝি না, বিশ্বাস কর আমি কিচ্ছু বুঝি না, এরকম আমার মতো যারা আসো যে দুনিয়ার কোনো কিছুই বুঝো না, তোমরা কোর্স এনরোল করো ফ্রিতে, আমার মন একদম পড়ে আমি ফ্রিতে দিয়ে দিছি, কোর্সটা এনরোল কর। এই যে দেওয়া আছে, এই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওইগুলা সুন্দর করে ওখানে লিঙ্কে গিয়ে জয়েন করে ফেলবি, কোর্সে সব ক্লাস করলেই ফ্রি, একদম একদম মনের মতো সব পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, আমার মনের মতো সব পরিষ্কার। এখন দেখো 10 নাম্বার কোয়েশ্চেনটা দেখো তো, 10 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এখানে হাউ লং, ভাইয়া সবসময় পড়ে আসছি যে হচ্ছে সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু হাউ লং থাকলে আবার কি হবে, ওইটা আবার কোনটার গাড়ি, এইটা আবার কি, হাউ লং আবার কি, হাউ লং থাকলে কি হবে ভাইয়া? বুঝি না, আমি যাহা বলেন তাহা ঠিকই হয়, আপনি যাহা বলেন সে সলভই হবে। হ্যাঁ সলভই কোত্থেকে পাইলো? এটা আনসার কি হবে? 10 নাম্বার কোশ্চেন আনসার করে একদম মারা ফেলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে 9 বি না হলে বিয়ে করলেও, কত বড় দুষ্ট। 10 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? জুনাইদ ইসলাম বলতেছে এ হবে, নুসরাত জাহান বলতেছে এ হবে, প্রেজেন্ট নীল প্রজাপতি, প্রজাপতি আবার নীলও হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হাবিব হাসান ডি হবে, হাবিব হোসেন মেহেদি হাসান বলতেছে সি হবে। এই এই এতক্ষণ ধরে আমি তোর কি পড়াইলাম, এই দুষ্ট এতক্ষণ ধরে আমি কি পড়াইলাম যে, আচ্ছা এটা আসলে আমি পড়াই নাই, এটা আমি আসলে পড়াইও নাই। দেখো সিন্স ফর থাকলে আমরা বলতেছি, সিন্স ফর থাকলে আমরা বলতেছি কি হবে, যে সিন্স ফর থাকলে আমরা বলতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু যদি হাউ লং থাকে তাহলে কি হবে, হাউ লং থাকলে তাহলে কি হবে মনে রাখবা, হাউ লং শব্দের অর্থ হচ্ছে কতক্ষণ, প্রিয় তোমার কতক্ষণ তোমার অপেক্ষায় থাকবো, আর এটা হয় ধরো এরকম কতক্ষণ, হাউ লং, হাউ লং, এরকম যদি কতক্ষণ, কত দীর্ঘ সময় যদি থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। কি করব, যদি কোনো সেন্টেন্সে হাউ লং থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জুড়ে বলেন ঠিক কিনা বেঠিক? কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? যদি কোনো সেন্টেন্সে সিন্স থাকে, ফর থাকে, তারপরে যদি হাউ লং থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জুড়ে বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে হাউ লং যেহেতু আছে এই সেন্টেন্সে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে কি থাকবে? বিন থাকবে, একটা কি থাকবে? বিন থাকবে, তারপরে ভার্বের আইএনজি, তারপর এক্সটেনশন। এখন দেখো তো নিচে এই অপশনের কোনটার মধ্যে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি আছে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি আছে, কোনটাতে আছে? না তানহা ইসলাম বলছে ঠিক, আসলে এটা ঠিকই হবে, বুঝতে পারছো? ওকে 10 নম্বরে কোনটা আনসার হবে? এ নাম্বার আনসার হবে, বি নাম্বার আনসার হবে, নাকি সি নাকি ডি আনসার হবে? কোনটা হবে বলো? মায়ানুর আক্তার ডি হবে, হালিমাতুস সাদিয়া ডি হবে, নূরজাহান আক্তার রাহিমা ঠিক হবে। এ না হলে পড়ালেখা করবো না। এই 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 বেটা এটা এ হবে? তুই আর পড়ালেখা করিস না, তুই বেরো। কত বড় সাহস, ওর পড়ালেখা আর করবে না। এমডি মারেফাতুল্লাহ, বাহ মারেফাতুল্লাহ খুব সুন্দর। এ না হলে বলে পড়াশোনাই করবে না। এখন বলো আনসার তো ডি, আনসার তো ডি, আনসার ডি, ডি আনসার। 10 ইকুয়াল ডি হবে ভাইয়া। আখি আক্তার, জুনায়েদ আমারটা হয়েছে, তোমারটা হয়েছে কিনা সেটা তো আমি জানি না, আগে আনসার করো। জান্নাতুল মাওয়া, এক্স জামিল ডি হবেই। আসলে করলে তাকে বিয়ে করবই, এরকম কনফিডেন্স না থাকলে পড়াশোনাই করবো না, ডি না হলে বিয়ে করবো না। আসলেই ভাই তোর কপাল বেঁচে গেছে, তুই বিয়ে করতে পারবি, প্যারা না, ডি আনসার হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই কোশ্চেনটা আনসার করো, এই কোশ্চেনটা আনসার করো। I am
আই এম লাইকিং ইউ, আই এম লাইকিং ইউ, আই এম লাইকিং ইউ। সেন্টেন্সটা সঠিক নাকি ভুল? কি হবে? সারা জীবন তো খালি বলেই যাইতেছো আই হেট ইউ, আই লাভ ইউ, আই লাইক ইউ, বাট আই এম লাইকিং ইউ, আই এম লাভিং ইউ, এই সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল? আই এম লাভিং ইউ, আই এম লাভিং ইউ, আই এম হেটিং ইউ, আই এম হেটিং ইউ, আই এম হেটিং ইউ, এই সেন্টেন্স সঠিক নাকি ভুল? যে আনসার করতে পারবা, 300% ডি। এবার 300% ডি এর কথা বলি। এই সেন্টেন্সগুলো কি হবে? আই এম লাইকিং ইউ, আই এম লাভিং ইউ, আই এম হেটিং ইউ, এই সেন্টেন্সগুলো কি কারেক্ট নাকি ভুল? আমার মনে বিয়ে ভুল। উম্মে আইমান সুভা বলছে ভুল। ছোটো নবাব আবার ছোটো হয় কেমন? আচ্ছা, এইরকম পড়া কি আমাদের বুকে আছে ভাইয়া? এই পড়া তোমাদের বুকে নাই ভাইয়া, এই পড়া আমার বুকে আছে। এই পড়া তোমাদের বুকে থাকবে না, এই পড়া আমার বুকে আছে, কারণ আমার বুক পড়াশোনা দিয়ে ভরপুর, আর কোনো কিছু নাই। ভুল। কেন ভুল? ওকে, চলো আমরা এমন কিছু ভার্ব আজকে শিখবো, যে যে এক্সামে বলছে সঠিক, এই ওরে ধরে মার, এই বেটা তোর কপালে কেউ আছে, তুই যদি গিয়ে বলিস আই এম লাইকিং ইউ, তোর প্রপোজাল পাওয়ার আগে তোর লাথি দিয়ে বের করে দিবে। ফুল নিয়ে গেলে ফুল তোর মুখে ছুঁড়ে মারবে বেটা। এই যে ভুল বানান আবার ভুল করে লিখছে, আবার মানে তোদেরকে বাংলাও পড়াইতে হবে, যা দেখতেছি তোদেরকে বাংলাও পড়াইতে হবে, ঠিক আছে? ওকে, দেখো এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব, বলা হয় এগুলা, বা অবস্থান সূচক ভার্ব বলা হয়। এই ভার্বগুলো অ্যাকচুয়ালি কি হয় না, এই ভার্বগুলো দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, এই ভার্বগুলো দিয়ে কি হয় না, কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। ভার্বগুলো কি? সেই ভার্বগুলো হচ্ছে সিসিটিভি। সেই ভার্বগুলো হবে হচ্ছে লাভ, লাইক, হেট, ঠিক আছে? সেই ভার্বগুলো কি? লাভ, লাইক, হেট, তারপরে আন্ডারস্ট্যান্ড, তারপরে কি? আন্ডারস্ট্যান্ড, তারপরে কি? আন্ডারস্ট্যান্ড, তারপরে হচ্ছে স্মেল। এই সকল ভার্ব দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না, ঠিক আছে? আমি টেন্স পারি না, টেন্স ফাত্তা না দোস্ত মিয়াদব। ক্লাস করো, ক্লাস করলে পারবা, কনফিডেন্স হারানো কি আছে? অবভিয়াসলি পারবা। ওকে, লাভ, লাইক, হেট, আন্ডারস্ট্যান্ড, স্মেল, তারপরে কি আরো আছে? আনসার করো, কি হবে? লাভ, লাইক, আন্ডারস্ট্যান্ড, স্মেল, হেট, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কখনো এগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স হবে না। আরো আছে, আন্ডারস্ট্যান্ড আছে, লাভ আছে, লাইক আছে, হেট আছে, স্মেল আছে, ফিল আছে, ফিল। আই এম ফিলিং ইউ যদি বলো, আই এম ফিলিং ইউ, তাহলে আই এম ফিলিং ইউ যদি বলি, তাহলে এই সেন্টেন্স কি হবে না? আই এম ফিলিং যদি বলি, তাহলে এই সেন্টেন্স কি হবে না? এই সেন্টেন্স সঠিক হবে না। তাহলে সঠিক আনসারটা কি হবে ভাইয়া? সঠিক আনসার হবে, আমি কন্টিনিউয়াস টেন্স লেখার বদলে আমি এখানে লিখব, তাহলে এখানের ওকে, তোমাদের কমেন্ট দেখতে আমার মাথা উল্টা গেছে, মাওলানা শাফি রহমতুল্লাহ আলাই। ওকে, লাভ, লাইক, হেট, আন্ডারস্ট্যান্ড, স্মেল, ফিল, যদি এই সকল সেন্টেন্স থাকে, তাহলে এই সকল ভার্ব দিয়ে আমরা কখনো কি আনসার করব না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখব না। আমরা কি করব না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখব না। মনে থাকবে? আমরা কি করব না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখব না। মনে থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখব না। আরো আছে, ধরো রিমেম্বার, আরো আছে উপরে লিখি, রিমেম্বার আছে, রিমেম্বার, কি বললাম? রিমেম্বার। আই এম বিলিভিং ইউ যদি বলো আই এম বিলিভিং ইউ, তাহলে কিন্তু সেই পাখি তোমার ডাকে সাড়া দেবে না, পাখি কিন্তু আকাশে উড়াল দিবে। যদি বলো আই এম বিলিভিং ইউ যদি বলো, তাহলে কখনো কি হবে না? তাহলে কখনো সেই পাখি তোমার খাঁচায় আর ধরা দিবে না, সেই পাখি আকাশে উড়াল দিবে, সুন্দর করে আকাশে উড়াল দিবে। বুঝতে পারছো? ওকে, তার মানে বুঝতে পারছো যে সকল ভার্ব দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না, সেই সকল ভার্বগুলো কি? সেই সকল ভার্বগুলো হচ্ছে সি। আমি আবার একটু লিখে দেই, লিখো, নোট করো। সেই সকল ভার্বগুলো হচ্ছে সি, হেয়ার,
এই সকল ভার্ব দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না, এই সকল ভার্ব দিয়ে কখনো কি হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না। তারপর হচ্ছে হেট, তারপর হচ্ছে হেট, তারপর হচ্ছে বিলিভ, তারপর হচ্ছে কি বিলিভ, তারপর হচ্ছে রিমেম্বার, তাড়াতাড়ি নোট করো, তাড়াতাড়ি নোট করো, কি হবে রিমেম্বার। যদি এই সকল ভার্ব কোনো বাক্যে দেখছো, সেই বাক্যে সেই ভার্বটা দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, ঠিক আছে। তারপরে টেস্ট, তারপর আছে কি টেস্ট, তারপর আছে টেস্ট, আরো আছে ধরো ওয়ান্ট, তুমি তাকে গিয়ে বললা আই এম ওয়ান্টিং ইউ ইন মাই লাইফ, যদি গিয়ে বলো আই এম ওয়ান্টিং ইউ ইন মাই লাইফ, সে তোমাকে লাথি দিয়ে বের করে দিবে। এটা কি হবে, আই এম ওয়ান্টিং হবে না, আই এম ওয়ান্টিং হবে না, হবে কি, হবে হচ্ছে আই ওয়ান্ট ইউ। কি হবে, তুমি তোমার মাকে বললা মা আই ওয়ান্ট ইউ ইন মাই লাইফ ফর এভার, আমি আমার পুরো জীবনে সারা জীবন আমি আপনাকে আমার পাশে চাই, ঠিক আছে। এই তোর মাথায় তো অন্য কিছু আসছে রে দুষ্ট, বুঝে গেছি, এসব আনা যাবে না, পড়াশোনা থেকে ফোকাস হবে। হ্যাঁ, উইশ, বিলিভ, হোপ, নো, সি, ওয়ান্ট, নাও, টেস্ট, ওন, গুড, এইসব ভার্বকে স্টেটিটিভ ভার্ব বলে, এবং এই ভার্বগুলো দিয়ে কখনো কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না, ঠিক আছে। ওকে, আচ্ছা 10 নম্বর কোশ্চেন আনসার তো করছিলা না, এখন দেখো ওকে, এখন এটার আনসার করো, এটার আনসার করো, এটার আনসার করো। এগারো নম্বর কোশ্চেন আনসার করো। 11 নম্বর কোশ্চেনটা কি হবে, শি ওয়্যার লাভলি ড্রেস লাস্ট নাইট। লাভলি ড্রেস, দেখছো কত সুন্দর ড্রেস সে পরেছিল, বাট সেন্টেন্সের এখানে ওয়্যার দেওয়া তোমার মনটাই ভেঙে দিল না, যে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটার মিনিংটা কি হবে, তুমি তো সেন্টেন্সের মিনিং পড়তে পারতেছো না, এটা কি ওয়ার্ড হবে, হ্যাড ওয়ার হবে, ওয়ার্ন হবে নাকি ওয়ার হবে, আমি কিভাবে বুঝবো। ওকে, আমি বলছিলাম না যে ভাই আমি তো অর্থ পারি না, আমি তো অর্থ পারি না, বাট আমি কিভাবে সেন্টেন্স আইডেন্টিফাই করবো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। চলো, যদি লিখো, সবাই সবাই নোট করো, সবাই নোট করো, যদি কোনো সেন্টেন্সে কি, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে কি থাকবে, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, ইয়েস্টারডে এগো বিফোর কি থাকবে, ইয়েস্টারডে এগো বিফোর, প্রিভিয়াস ডে কি থাকবে, প্রিভিয়াস ডে যদি থাকে কোনো সেন্টেন্সে, যদি ইয়েস্টারডে থাকে, এগো থাকে, বিফোর থাকে, প্রিভিয়াস থাকে, প্রিভিয়াস ডে, ধরো বললাম যে হচ্ছে প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, তারপর ধরো হচ্ছে যে লাস্ট নাইট, হ্যাঁ লাস্ট ডে, লাস্ট ডে, বা হচ্ছে লাস্ট মান্থ, হচ্ছে কি লাস্ট মান্থ, কি লাস্ট ডে, লাস্ট মান্থ, অথবা লাস্ট নাইট, অথবা কি যদি লাস্ট নাইট থাকে তখন আমরা কি আনসার করব, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে এগো বিফোর প্রিভিয়াস ডে লাস্ট ডে, তারপরে লাস্ট মান্থ লাস্ট নাইট যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স, সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন ভাইয়া পাস্ট ইনডেফিনিট টেন্স মানে যেন কি, পাস্ট ইনডেফিনিট টেন্স মানে কি, আমি সেটা ভুলেই গেছি। ওকে, ভুলার কোনো কিছু না, পাস্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের টু, অথবা মানে ভার্বের পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটেনশন অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন। এখন আমাকে বলো তো এই সেন্টেন্সে লাস্ট নাইট আছে কিনা, লাস্ট নাইট আছে কিনা, জোরে বলো ঠিক কিনা, কি হবে লাস্ট নাইট আছে কিনা। ও ভাইয়া কইতে লাইভ শেষ হবে, লাইভ আজকে শেষ হবে না, বাবার আদরের রাজকন্যা, ওরে বাবা রে, সব রাজকন্যারা এসে বসে ক্লাস করতে, আজকে সারা রাত ক্লাস হবে, আজকে সারা রাত ক্লাস হবে, ঠিক আছে। ওকে, তার মানে কি হবে, শি ওর হবে, ওয়ার্ড হবে, হ্যাড ওর্ন হবে, ওর্ন হবে নাকি কি হবে, আনসার হবে শি ওর, যেহেতু ওয়ার লাস্ট নাইট যেহেতু আসে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের টু হবে, ভার্বের টু হবে, তার মানে শি ওয়ার লাভলি ড্রেস লাস্ট নাইট, এটা কি হবে, শি ওর, কি হবে, শি ওর হবে। এই কে যেন বলছে এই 11 বলছে কে রে, সবাই দিয়ে বলতেছে, সারা রাত কি আপনি ক্লাস করতে পারবেন, এই দুষ্টগুলা, এই সবাই আনসার করতেছিস কেন, এত বড় দুষ্ট কই থেকে আইলো রে ওরা,
এত বড় দুষ্টগুলা কই থেকে আইলো ক্লাসে এ বলতেছে সবাই বেয়াদব। এই ওয়ারের পাস্ট ফর্ম কি ওয়ার্ড রে? আই হাই রে, আই সর্বনাশ, আই সর্বনাশ। কি পড়াইতেছে তখন এগুলো সবাই এ আনসার, আবার রাসু এ শুধু একটা দিয়ে এক 5টা দিয়ে বসে আছে, এ 5টা দিয়ে বসে আছে। স্যাড সং আসলেই স্যাড সং লাগে, এই স্যাড সং লাগে একটা। আই হাই রে স্যার, আমি ঠিক বলছি, হালিমাতুস সাদিয়া আমি ঠিক বলছি। জান্নাতুল মাওয়া স্যার ওয়াজ শেষ করে কি তবারক আছে? অবভিয়াসলি তবারক আছে। চকলেট দিব না? এই যে একটা বলছে ABCD সব হবে, তোর মনে হয় একটা দিয়ে হবে না, তোর সব লাগবে। দুষ্ট। শেখ মেয়াজাবিন ডি হবে, হালিমাতুস সাদিয়া ডি হবে, জান্নাতুল মাওয়া ডি হবে, ডি 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 হোয়াই এ কেন হবে না? এই ওয়ার্ড ওর হবে। ওয়ারের পাস্ট ফর্ম কি? ওয়ার ওর ওন, ওয়ার হচ্ছে বেস ফর্ম, ওর হচ্ছে কি হবে? পাস্ট ফর্ম। আর ওর্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ওর হবে। তাসনিম জাহান সুরন অক্সিজেন সায়োনাইড করে একটা হাসি দিছে, এই দুষ্ট। এইটা হবে? আমি আনসার এটা জিজ্ঞেস করছি। জামিল হাত তুলে দোয়া করতেছে, গুড। ডি হবে। MD হামিম খান, এই তো এতক্ষণ একটা স্যার ক্লাস নিছেন নাকি HSC? রাইট আনসারটা দেন না ভাই। চকলেটটা দিলে চলে যাবে না ভাই, আমি চাই তুমি চলে না যাও, তুমি থাকো আমার পাশে থাকো তুমি। সঠিক আনসার ডি হবে, সঠিক আনসার ডি হবে। ঠিক আছে, ঠিক আছে, সঠিক আনসার ডি হবে। ওকে ঠিক আছে, একটা চকলেট দিলাম। ওকে, তাহলে লাস্ট কোশ্চেন যেটা, লাস্ট কোশ্চেন। আচ্ছা, আজকে আর কোশ্চেন সলভ না করলাম, বাকিগুলো কালকে পারবো। ঠিক আছে, ওকে। এখন দেখো তোমাদের জন্য ফ্রি SSC FBC 26। আই হাই রে, এত টাকার কোর্স বলে ফ্রি দিয়ে দিয়েছে। বলি কি, মৌসুমাকে একটা কল দিত, এই কোর্স ফ্রিতে। এটা কি লেখা? ফ্রি কোর্স লেখা এখানে, কি একটা অবস্থা! এত টাকার কোর্স, এত দামি কোর্স, এতগুলা ক্লাস, 151টা ক্লাস থাকবে, এই কোর্স দিয়ে দিছে ফ্রিতে। আসলে দিছি আমি, কারণ কি জানো, আমার মনটা অনেক বড়। তোমাদেরকে ফ্রিতে পড়ানোর মধ্যে তোমাদেরকে আমরা চাই যে SSC-তে গোল্ডেন A+ পাও। ঠিক আছে, SSC-তে গোল্ডেন A+ পাও। SSC 26 যারা আছো, তোমাদের 2 দিন পরে পরীক্ষা, তো তোমাদেরকে অ্যাকচুয়ালি কি করতেছে, তোমাদেরকে ফ্রিতে এত বড় একটা কোর্স দিয়ে দিচ্ছে, তাই না? এখন কি দরকার? তাড়াতাড়ি কোর্সে এনরোল করো। আর কোর্সে কীভাবে এনরোল করবা? কোর্সে ওই যে যাকে একবার দেখে পছন্দ হয়ে যায় তার নাম্বার কালেক্ট করতে তো তোমার কাছে কোনো কঠিন লাগে না। তুমি তো 3 দিন 4 দিন এই বন্ধু সেই বন্ধু কানেক্ট করতে করতে গিয়ে নাম্বার কালেক্ট করে ফেলো। তাহলে কোর্সে এনরোল করতে গেলে তোর এত টাইম লাগে কেন? এই দুষ্ট ছেলে, কোর্সে এনরোল করতে গেলে কোর্সে এনরোল করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্টে দেওয়া লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে জয়েন করো, লিঙ্কে গিয়ে প্রেস করো, কোর্সে জয়েন করে ফেলো। ঠিক আছে, তারপরে কোর্সের ধামাকা ক্লাস হবে, একদম ফাড়াফাড়ি ক্লাস হবে। কোর্সের ভিতরে গিয়ে দেখবা যে এতগুলো ক্লাস, আয় হায় আমি ক্লাসের সমুদ্রে হারিয়ে গেছি, জাস্ট পড়াশোনার সমুদ্রে হারিয়ে গেছি। ঠিক আছে, কথা ভাই এত কিছু কি সব লাইভে হবে নাকি রেকর্ড হবে? কত বড় মন আপনার, দেখছো? আসলেই দোয়া করবেন ভাই আমাদের জন্য। ও আসছে, ওর জন্য দোয়া করবো। টাকা দিয়েছিস বেটা, ফ্রিতে আমি আবার দোয়া করি না। আমি আবার আমার দোয়া করার যদি স্পেশাল দোয়া, হ্যাঁ যদি স্পেশাল দোয়া তাহলে 1000 টাকা, যদি নর্মাল দোয়া বলো তাহলে 500 টাকা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। এই চকলেট দিয়ে দিয়েছি। ঠিক আছে, চকলেট দিয়ে দিয়েছি, ফ্রি 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 আসলে ফ্রি ফায়ার ক্লাস, একদম দারুণ দারুণ ক্লাস হবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 আবারও আমাদের লাইভ ক্লাস হবে। কি বলো? দারুণ দারুণ। ওকে, আজকে ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।